আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তবে মনটা বেশি ভালো নাই। যাই হোক, ওই সমস্ত বিষয় পরে আপনাদের সাথে কথা বলছি। এই তো বিকেলে রেডি হয়ে বাহিরে বের হয়ে গিয়েছি। আজকে একটু বাহিরে যাব, সবাই মিলে একটু ঘোরাঘুরি করব। ভাবিরা আছে, তারপরে আমার সেই আম্মাজান যাকে আপনাদেরকে সেই দিন ভিডিওতে দেখিয়েছি, আমরা সবাই মিলে একটু বাহিরে বের হয়েছি। এই তো আমাদের সেই সদস্যগুলোকে আপনারা এক নজরে দেখে নেন। তো এটাই যে কালো ওড়না পরা যে ভাবি, ওনার মেয়ে, সামনেটাও ওনার মেয়ে, 2টা মেয়ে, আর ওই তো আমার আম্মাজান। যাই হোক, ওরা যে দেখেছে আমি ভিডিও করেছি, একজন একটু চোরের মতো উকি মারছে আর বলছে আমাদেরকে একটু ভিডিওতে নাও। তো যাই হোক, সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছে। আমার নবাবেরাও আছে। যাই হোক, ছেলে মানুষ তো একটু দুষ্ট বেশি হয়। ওরা আমাদের আগেই দৌড়াদৌড়ি করে বাহিরে চলে গেছে। এই তো অটোতে উঠে গেছি। অটোতে উঠে আমাদের গন্তব্যে যাচ্ছি। গন্তব্য আজকে কোথায় সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। অটোতে উঠে অনেক গল্প করছিলাম সবাই মিলে। তারপরে এই তো যাচ্ছি সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আপনাদের ভাইয়া আমাদের আগেই চলে গেছে অবশ্য, ওর কাজে গেছে। আমরা একটু বাহিরে ঘোরাঘুরি করব, একটু বাহিরে বিকেলে নাস্তা খাবো। আরএমসি শপিং কমপ্লেক্সে যাব আজকে সবাই মিলে। আমাদেরকে ট্রিট দেবে আমার সেই বিশিষ্ট বিখ্যাত ভাবি, যাকে আপনারা ভিডিওতে কিছুক্ষণ আগে দেখেছেন। কালো ওড়না পরে এই তো 1 নাম্বার চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি। চেকপোস্টের গেটটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো একটু জুম করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন এখান থেকে হাঁটতে হাঁটতে, যেহেতু বেশি একটা দূর না, সেজন্য হাঁটতে হাঁটতে আমরা আমাদের গন্তব্যে চলে যাব সবাই মিলে একসাথে। কথা বলতে বলতে কিন্তু অনেকটা রাস্তা হেঁটে একসাথে চলে যাওয়া যায়। তো তাই হাঁটা শুরু করে দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। ওই তো আমার ছোট নবাবকে তো দেখেছেন, বড় নবাব হয়তো বা সামনে বা পিছে আছে। সবাই আস্তে আস্তে যাচ্ছিলাম। তো আমাদের এমপি ভাইরা তারা তাদের ডিউটি চালিয়ে যাচ্ছে, সেই জন্য বিশেষ করে ভালোভাবে ভিডিও করতে পারিনি। দেখলে আবার কিছু বলে কিনা সেই ভয়েও তেমন একটা ভিডিও লুকিয়ে লুকিয়ে করেছি আর কি। এই তো ক্যান্টনমেন্টের সাইড দিয়ে ক্যাফে 16-এর রাস্তা এটা আর কি, সাইড দিয়ে যাচ্ছি। যেহেতু মেন রোড দিয়ে হাঁটাটা রিক্সের ব্যাপারে, তো দেখতেই পাচ্ছেন কত মানুষ বিকেলবেলা এখানে বসে আছে। বিভিন্ন ধরনের মানুষ বসে থাকে এখানে। তবে সকালবেলা দেখা যায় ক্যান পাবলিক স্কুলের যে বাচ্চা কাচ্চাগুলো আছে, সেই বাচ্চা কাচ্চা গার্ডিয়ানগুলো এখানে বসে থাকে। এই জায়গাটা অহরহ গার্ডিয়ান বসা থাকে, কারণ ওই সময়টা ওনারা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বসে থাকে এখানে। এই তো ক্যাফে 16-এর কাছাকাছি চলে এসেছি আমরা। এখানটা একটু একটু ভিডিও নিচ্ছি। অন্য এক সময় ইনশাল্লাহ আপনাদেরকে ক্যাফে 16-এর ভিডিও পুরোটা দিব, যখন এখানে যাব আস্তে আস্তে আপনাদেরকে সমস্তটা দেখাবো। এই তো হাঁটতে হাঁটতে গন্তব্যে চলে যাচ্ছি। তবে আজকে ভিডিওটা যে করছি আমি, ভিডিওটা গত রবিবারের করা। শরীরের শারীরিক অসুস্থতার কারণে আমার সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এটা পরবর্তীতে কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে বলবো। আজকে যেহেতু একটা ঘোরাঘুরির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছে, তাই আজকে আর আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আপনাদেরকে বললাম না। তো আমরা যাচ্ছি, তবে এখানে একটা হাসির ঘটনা ঘটে গেছে। আমরা ভিডিও করছিলাম, এই তো আমার বড় নবাব ভিডিও করছিলাম, তখন ছোট নবাব একটু উকি মারছে। তখন এক ভদ্রলোক দেখছে যে আমরা ভিডিও করছি। এখন লোকটা বলছে যে আহারে জ্বালা, যেইখানে যাই সেইখানেই শুধু ভিডিও আর ভিডিও। যাই হোক, কথাটা শুনে আমরা সবাই মিলে খিলখিল করে হেসে দিয়েছিলাম। লোকটা বলছে উনি নাকি যেইখানে যায় সেইখানেই নাকি দেখে মানুষ শুধু ভিডিও করছে আর ভিডিও করছে। বলে আবার বলতেছে আমাকে একটু ভিডিওর মধ্যে নেন তো আপনারা। এই তো আমরা আমাদের গন্তব্য চলে এসেছি। আর এই তো দেখা যাচ্ছে আর্মি মেডিকেল কলেজ রংপুর, তার পাশে তো আর এএমসি শপিং কমপ্লেক্স। তো এখানে যাব আমরা 6 তলায় একটু রেস্টুরেন্টে হালকা পাতলা নাস্তা খাবো। আমাদের ট্রিট দিচ্ছে কিন্তু আজকে আমাদের বিশিষ্ট বিখ্যাত ভাবি। মানে আমি, তারপরে আমার ফ্যামিলি, ওই ভাবি, তারপর আমার ওই আম্মাজান, আমাদের একটা কিন্তু অন্যরকম একটা আন্তরিকতা মিল, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা পরিবারের মতো মিলেমিশে সব সময় থাকি একে অপরের পাশে। এই তো যাচ্ছি, দেখতে থাকেন আপনারা। শরীরটা কিন্তু আমার খুবই খারাপ, তবে ভিডিও দেওয়া হচ্ছে না পেজে আজকে বহুত দিন যাবৎ। চ্যানেলটা যদি আমার ডাউন হয়ে যায় সেই চিন্তাও করছি। আস্তে আস্তে করে একটু একটু করে চ্যানেলটা দাঁড় করছি আমি। আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আর যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা আর কি বলবো আপনাদেরকে, সেটা
অন্য কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করব। শুধু একটু দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। এই তো চলে এসেছি এখানে, যে গার্ড যে মহিলাটা দেখতেই পাচ্ছেন, উনি কিন্তু আমাদেরই এলাকায় ভাড়া ভাড়া তো না, উনি আমাদের এখানকার স্থানীয়। উনিও এখানে একটা ছোটোখাটো জব করে। তো চলে এসেছি আমরা আরএমসির ভিতরে। এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আরএমসি শপিং কমপ্লেক্সটা। যারা আমার পরিচিত ভাই বোনেরা আছেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বলেন বা ভিউয়ার্স বলেন, যারা রংপুর এরিয়ার মধ্যে আছেন তারা তো এটা চেনেন। যারা রংপুরের বাহির থেকে দেখছেন তারা একটু একটু করে দেখে নেন আমার ভিডিওটা। না আর কি, প্রথম ভিডিও করতে গেলে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে, একটা আতঙ্ক কাজ করে। তা যাই হোক, যতটুকু পেরেছি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করেছি। এক নজরে আপনাদেরকে ওই দোকানটাও দেখিয়ে দিয়েছি। আমার শরীরটা খুবই খারাপ লাগছে, তারপরেও ভিডিও করে যাচ্ছি। প্লিজ আপনারা সবাই একটু বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। যাই হোক, এই তো গ্লো বিউটি পার্লার, সেটার একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আছে সেই পার্লারটা। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। আপনাদের ভাইয়াও এসেছিলো আরএমসিতে, উনি 5 তলায় আছে। উনি ওখানে ওনার ফোনের যে টাচটা আছে ওটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল, সেটাকে আর কি ঠিক করার জন্য উনি এসেছে। উনি আমাদের আগেই বের হয়ে এসেছে আর আমরা পরে এসেছি সবাই মিলে। তো আপনাদেরকে একটু ঝলমলো ঝলমলো আলো দেখিয়ে দিচ্ছি, সবাই একটু দেখে নেন। এই তো মার্কেটটাকে একটু হালকা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে। এখানকার কালেকশনগুলো খুবই ভালো, তবে কি আজকে কিন্তু এখানে মার্কেট করার জন্য বা শপিং করার জন্য ভাই অতগুলো বাজেট নিয়ে আমি যাইনি। তবে ইনশাল্লাহ কোনো এক সময় যখন শপিং করব তখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকে মূলত উদ্দেশ্যই ছিল আমাদের একটু হালকা পাতলা নাস্তা করার জন্য, এই জন্য আর কি মূলত বের হয়ে এসেছি, শপিং করার জন্য আসিনি। তা ভেবেছি যেহেতু বাহিরে বের হয়েছি একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আমার কাছেও ভালো লাগবে। তো এই সিঁড়িটা তখন চালু ছিল না, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তো বাচ্চা কাচ্চা বলছে এইখান দিয়ে উপরে উঠে যাই, দোতলায় গিয়ে তারপরে লিফটে করে 6 তলায় চলে গিয়েছিলাম। হয়তো লিফট দিয়ে উপরে উঠছে, আমার কথায় মনে একটু ভুল ভ্রান্তি হচ্ছে আর কথা কেমন যেন মুখে আটকে আটকে যাচ্ছে। প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি তো আপনাদেরকে আগেই বলেছি আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমি আবারও বলছি যেন আল্লাহ তাআলা আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই তো দোতলায় চলে এসেছি, আপনাদেরকে হালকা হালকা করে একটু একটু করে ভিডিও শেয়ার করছি। বললাম তো যে আজকে তো শপিংয়ের উদ্দেশ্যে যাইনি, গিয়েছি একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। আর আমার ছোট নবাব বলছিল একটু প্লে জোনেও খেলা করবে, সেই জন্য মাঝে মাঝে বাচ্চা কাচ্চাকে নিয়ে বাহিরে বের হলে বা নিজেও যদি বের হই তাহলে মনটা ভালো হয়ে যাবে, এই জন্য একটু বের হওয়া। তবে এই ঘুরতে যাওয়াটা যে আমার জীবনের এত বড় একটা কাল হয়ে দাঁড়াবে আমি সেটা কখনো কল্পনাতেও আনতে পারিনি। ওই কথাটা ভাবলে আমার শরীর শিউরে উঠছে। যাই হোক, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি যেটা ভালো মনে করেছেন ওটাই উনি আমার জন্য করেছেন। এটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই আর। আপনারা সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, আমরা সকলে যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এই তো লিফটে উঠে গেছি, দোতলা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে লিফটে উঠে গেছি, এই তো নেমে এসেছি। তবে ভুলবশত 6 তলা না যেয়ে 5 তলায় এসেছিলাম। তবে ভুল বললেও ভুল হবে, এখানে এসেছিলাম আপনাদের ভাইয়াকে খোঁজার জন্য, কিন্তু ওকে আমরা পাইনি। তারপরে আমরা 6 তলায় চলে গিয়েছিলাম। হয়তো ভেবেছিলাম সবাই যেহেতু একসাথে আছি উনিও আসুক, আমরা একসাথে বসে যতটুকুই খাই না কেন সবাই একসাথে, সম্পর্কটা ভালো থাকলে দেখবেন রাস্তায় বসে যদি 10 টাকার বাদামও খান সেটাও দেখবেন অনেক আনন্দদায়ক বা ভালো লাগে। এই তো চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে, আমরা গিয়েছিলাম বিসমিল্লা ফুচকা হাউস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে। ওইখানে গিয়েছিলাম, ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। আরএমসির 6 তলা পুরোটাই রেস্টুরেন্ট, আর 5 তলায় প্লে জোন আছে, 6 তলায় রেস্টুরেন্ট পুরাটা, ওইখানে গিয়েছিলাম। এই তো আমাদের ফুচকা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। ফুচকাটা কিন্তু খুবই ভালো লেগেছিল, খুবই মজা হয়েছিল। ফুচকা খাওয়ার পর তারপর একটু ছোলা বাটোরা অর্ডার করে দিয়েছিলাম, ওটাও চলে এসেছে। খাওয়া দাওয়া করে আমরা তারপরে সবাই বের হয়ে গিয়েছি। এরপরে শরীরটা আর ভালো লাগছিল না, এজন্য পরবর্তীতে আর রাত হয়ে গিয়েছিল বিধায় আর ভিডিওটা আপনাদের সাথে কন্টিনিউ করা হয়নি। এই তো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ছোলা বাটোরাটা অনেক মজা ছিল, ফুচকাটা অনেক মজা ছিল। তবে এখানে একটা জিনিস মিস করে ফেলেছি, আমার
বাচ্চারা, তারপরে ওই ভাবির বাচ্চা, ওরা কিন্তু চাউমিন খেয়েছিল। ওটার ভিডিওটা আমি করতে পারিনি, পিক ছিল, যাই হোক দেওয়া হয়নি এই জন্য। এই তো বলেছিলাম আমার ছোট নবাব একটু প্লে জোনে খেলা করবে। ছোট নবাব বড় নবাব দুইজনই খেলা করেছিল, যেহেতু আমার ছোট নবাব ফার্স্ট টাইম এটা খেলছে, ওইটা বুঝতে পারেনি। যাই হোক বাসায় চলে এসেছি, আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। এই দেখেন আজকের ভিডিও শেষ করব আমার এই পাগল মার্কা খরগোশকে দিয়ে। দেখেন কাণ্ড। বাসায় একটা নুডলস ছিল, সেই নুডলসটা সম্ভবত বড় নবাব কিংবা ছোট নবাব খাচ্ছিল, আমার অতটা মনে নেই। ওকে খেতে দেখো এসে ওখানে হাজির হয়েছে, তো ভাবলাম যে একটু দাও তো দেখি খায় নাকি। মাশাল্লাহ, সে কোনো জিনিসই ছাড়ছে না, যেটা পাচ্ছে সেটাকে সে দুমড়ে মুচকে খেয়ে নিচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।